আমাকে দোয়ায় স্যার প্রায় 16 বছর ধরে আছি। আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আপনাদের শিক্ষকদের ভিতরে সবাই কি প্রাইভেট প্রাইভেট পড়াই পারে, মানে কোচিং টোচিং পায়? এটা কোনো কথা কইলেন চেয়ারম্যান সাহেব? আমাকে এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, এরা প্রত্যেকেই প্রাইভেট পড়ে। আমনের দোয়ায় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার এনতে বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায় আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি, কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। স্যার আপনি কেন কোচিং এর পাইন্ডে মারতেন? কোচিংটা কেন বন্ধ করতে চান স্যার? আপনারা কোচিং করাই দিয়ে ঠিক মতো স্কুলের ক্লাস করান না, কারণ কোচিং এ তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পাইন না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে না, মানে কোচিং ব্যবসায় যদি বন্ধ করে দেন তা শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন। ওরে স্যার ওই তো কি হয়, ওই কয়টা বেতনে স্কুলে কি পাই হইতে হয়? ঠিক আছে, সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব, মানে বেতনটা যেন একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওইটু বাড়াই দিলে এত কিছু হয়, এত হয় কোন? আমাকে নিজেকে একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না? আচ্ছা ঠিক আছে, আপনার নিজের দিনে আপনার যেহেতু হইবে না, আপনার পেট মনে হয় ভরবে না, আপনার আমি আলাদা একটা ব্যবস্থা, আপনার 1,40,000 টাকার ব্যবস্থা করে দিলে আপনার হইবে। ঠিক আছে, কি কামারে 40 লাখ টাকা দেবেন আমারে? রিটায়ার্ড করাই দিব। কি করলেন স্যার? না স্যার ওইরকম করে দিলে তো হইবে না স্যার। আমার এখন বাজারে একটু মার্কেট করার শখ আছে, এটা এখন করতে পারি না স্যার। ওইরকম করেন না স্যার, আমার চাকরিটা রাখেন স্যার। এই ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। স্যার উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশনি ব্যবসা করাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে সব থেকে যে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তির টাকাগুলো পায়। আপনার পোলায় উপবৃত্তি পাইবে কেন? উপবৃত্তি তো গরিব পোলা পানির দিনে মেয়া। আস্তাগফিরুল্লাহ। স্যার থানা পড়বে থানা। স্যার মিথ্যে কমপ্লেন দিছে আমার নামে। স্যার এছাড়া আমি নিজেও তো গরিব। আমার বাড়ি ছেড়ে আমি 3 তলা করছি, ছাদটা পাকা করতে পারি নাই, প্লাস্টার করতে পারি নাই, পুরগাটের সিঁড়িটা এখনো পাকা হয় নাই। এছাড়াও ওনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে, উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আল্লাহ দেখো আমার সাথে এগুলো কি চলতে আছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। ওই দোকান আমার না, আমার না, আমি ভাড়া দিছি, ওই জায়গাটা আমার, দোকানটা আমার না বাবু। আচ্ছা, ওই দোকান আমনের না, ওই জায়গা আমনের, ওই ওই দোকানদার হইলো দোকান, ওই ওই বিস্কুটটা আমনে দেন নাকি? ওই ওই কোনো কথা হইবে না, ধরবেন না। রেকর্ড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে স্যার। রেকর্ড হয়ে গেছে, কথাগুলোই লাভ নেই। ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার এটা কি করলেন আপনি স্যার?